2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন আর তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করা হয়। এটি ছিল তারেক রহমানের বিরুদ্ধে প্রথম কোনো সাজা। ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। চলতি বছরের 5 আগস্ট পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়াসউদ্দিন আল মামুন খালাস চেয়ে আবেদন করেন। সঙ্গে তারেক রহমানের পক্ষেও আবেদন করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে দেন। ফলে তারেক রহমানের সাজা অকার্যকর হয়ে গেল। অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্রান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কন্ডেম করেছে। এইটাই ছিল। আর হচ্ছে মেনলি 5টা গ্রাউন্ডের উপরে ওনারা লিভ দিয়েছে। 1 নম্বর গ্রাউন্ড ছিল যে ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন, যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিহিংসামূলক মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, দাবি তার আইনজীবীর। পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, যেটা বিএনপি দমন কমিশন বলতো, দুদককে দিয়ে আপিল করালেন। আপিলটা শুধুমাত্র করিয়েই ক্ষান্ত থাকেননি, এমন একটা কোর্টে দেয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিলটা শুনে নাই, সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন। 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিস্ফোরক আইনের মামলায় 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা।